ওই আম্মু, আমার 1000 টাকা দিবা? 1000 টাকা? একের পরে কতগুলো শূন্য হলে 1000 টাকা হয় তা তোমার ধারণা আছে? আমার জ্যামিতি বক্সের ব্যাটারিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, এখন আমি জ্যামিতি বক্স চালাইতে পারতেছি না। এই শাকিব খান, আমি তোমার কত যত্ন করতেছি, আর তুমি এখনো আমার নাম ধরে ডাকতেছো না। বলো ইয়ামিন। আচ্ছা দেখি তো তোমার এই পাখি আমার ব্যাপারে কি বলে। আরে দাঁড়াও, এত চিল্লাও কেন? ও বলছে তুমি অনেক ঝগড়া করো আর তোমার জীবনে বিয়ে হবে না। ভাগ্য গণনা, ভাগ্য গণনা, ভাগ্য গণনা করতে চান? চলে আসুন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য বলে থাকি। এই মামা, এই মামা, তোমার এই টিয়া পাখি কি সত্যি সত্যি ভাগ্য বলতে পারে? ও ভাইগনা, তুমি কি বলতেছো? আমার টিয়া পাখি হইল এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিজীবী পাখি। ও তোমার চেহারা দেখে সব কিছু বলে দিতে পারবো। তাই নাকি? তাহলে বলো তো, এবার পরীক্ষায় আমি পাশ করতে পারবো কিনা? ঠিক আছে ঠিক আছে, এইটা তো কোনো বিষয় না, কিন্তু এইটা জানার জন্য তোমার আগে 5 টাকা দিতে হইব। তোমার কাছে 5 টাকা আছে তো ভাইগনা? উমা, তোমার পাখি আবার ভাগ্য বলার জন্য টাকাও নেয় নাকি? আচ্ছা নাও, এই নাও 5 টাকা। তাহলে বলে দাও এইবার আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিনা। সাকিব খান, ও আমার সাকিব খান লক্ষ্মী সোনা বাবা, তুমি একটা কাগজ উঠাও আর বইলে দাও আমার ভাগ্নে এবার পরীক্ষায় পাশ করতে পারবে কিনা। তোমার পাখির নাম কি সাকিব খান নাকি? পাখির আবার নাম হয় সেটাই তো আমি জানতাম না। মামা, তুমি আসলে একটা অদ্ভুত লোক। আমার পাখির একটা সম্মান আছে না, এই কারণেই তো আমি আমার পাখির নাম সাকিব খান রাখছি। তাছাড়া সাকিব খানের লগে আমার পাখির চেহারার একটা মিলও আছে। এই দেখো, আমার সাকিব খান একটা কাগজ উঠাইছে, এইখানে লেখা আছে তুমি এবার ফার্স্ট হবা। আমি তো জীবনে কোনোদিন একবারে পাশই করতে পারি নাই, আর ফার্স্ট কেমনে হব? এটা তো মইরা গেলেও সম্ভব না। যাই হোক মামা, তোমার পাখিটারে আমার কাছে বিক্রি কইরা দাও। সাকিব খানরে আমি কিনতে চাই। এখন বলো তুমি সাকিব খানের দাম কত রাখবা? ওরে আমি ছোট থেকে লালন পালন করছি, আমি ওরে বিক্রি করতে পারবো না মামা। তুমি যত টাকা চাও আমি তোমারে দিয়ে দেব। মামা, খালি সাকিব খানরে তুমি আমারে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো আমি সাকিব খান রে তোমারে দিয়া দিব, কিন্তু এই জন্য তোমারে 1000 টাকা দিতে হইব। আরে মামা, কোনো ব্যাপার না, আমি বাসায় গিয়ে কোনো একটা ধান্দা করে ঠিক ওই 1000 টাকা জোগাড় করে ফেলবো। আগামীকাল আমি তোমার কাছে টাকা নিয়ে আসবো, সেই পর্যন্ত তুমি সাকিব খানরে নিয়ে আমার জন্য অপেক্ষা করো। আম্মু, ওই আম্মু, আমার 1000 টাকা দিবা? 1000 টাকা? একের পরে কতগুলো শূন্য হলে 1000 টাকা হয় তা তোমার ধারণা আছে? দাও মা, কত টাকা? আমার অনেক দরকার, আমি সাকিব খানরে নিয়ে আসবো। 1000 টাকা দিয়ে তুমি সাকিব খানকে কিনবা মানে? আমি তো তোমার কথা রাগা মাথা কিছুই বুঝতেছি না। আরে বাবা, ওই যে অভিনয় করার সাকিব খান, দেখতে অনেক ফর্সা সুন্দর। 1000 টাকা হলেই আমি ওরে বাসায় আনতে পারি। তুমি শুধু আমাকে 1000 টাকার ব্যবস্থা করে দাও। তুমি কি আমারে পাগল পাইছো নাকি? 1000 টাকা দিয়ে তুমি সাকিব খানরে নিয়ে আসবা? আরেকটা বাজে কথা বললে কিন্তু এখনই তোমার আব্বুর কাছে তোমার নামে বিচার দিব। আমি ভাত খাবো না, ঘরে যাইতেছি। আমার একদম বিরক্ত করবে না। কিরে নাতি, তোর কি হইছে? মন খারাপ কেন? তোমার কাছে 1000 টাকা আছে দাদি? আসলে আমার 1000 টাকার অনেক দরকার। 1000 টাকা তো আমার কাছে আছে। তোর বাবা আমারে শাড়ি কেনার জন্য 1000 টাকা দিয়েছিল, সেটা আমি খরচ করি নাই। কিন্তু এতগুলো টাকা দিয়ে তুই কি করবি?
বলো না দাদু, আমার জ্যামিতি বক্সের ব্যাটারিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। এখন আমি জ্যামিতি বক্স চালাইতে পারতেছি না। আরে আগে করবি তো। আগামীকাল তুই আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে যাস, কিন্তু জ্যামিতি বক্সের তো কোনো ব্যাটারি থাকে না। আরে এগুলো তো আধুনিক জ্যামিতি বক্স, সবগুলোই ব্যাটারি থাকে, তুমি জানো না? তুমি হলে আমার পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী দাদু, কিন্তু আম্মুরে তুমি কিছু বলবা না, তাইলে আবার একটা ঝামেলা হবে। এই শাকিব খান, আমি তোমার কত যত্ন করতেছি, আর তুমি এখনো আমার নাম ধরে ডাকতেছো না। বলো ইয়ামিন। ওই আমিন, সারাদিন এই পাখিরে নিয়ে কি করো তুমি? তোমার খাইতে কাজ নাই? ওরে একদম পাখি বলবা না, ওর নাম শাকিব খান, বুঝছো? ওরে টিয়া পাখি, তার নাম আবার সাকিব খান। তুমি নাকি তোমার দাদির কাছ থেকে মিথ্যা বলে টাকা নিছো? আরে না না, কি যে বলো, দাদি তো আমার এমনি টাকা দিছে, আমি এরপর এই পাখিটা কিনছি। কদিন পর ওরে নিয়ে একটা বিজনেস করব। তুমি জানো ও ভবিষ্যৎ বলতে পারে। চাপা মারার জায়গা পাও না। আচ্ছা দেখি তো তোমার এই পাখি আমার ব্যাপারে কি বলে। আরে দাঁড়াও, এত চিল্লাও কেন? ও বলছে তুমি অনেক ঝগড়া করো, আর তোমার জীবনে বিয়ে হবে না। তাই নাকি? আচ্ছা দাঁড়াও, এখনই তোমার পাখির 12টা বাজাইতেছি। তোমার আম্মুর কাছে বলবো জ্যামিতি বক্সের ব্যাটারির কথা বলে তুমি টাকা নিছো। না না সাম্বা, প্লিজ এই কাজ করো না। আম্মু যদি জানতে পারে আমি মিথ্যা কথা বলে টাকা নিছি, তাহলে আমাকে মাইরাই ফেলবে। তাইলে কথা দাও, এখন থেকে তুমি তোমার পাখিটারে আমার কাছে দিবা, আর আমরা দুজনে মিললা এই পাখিটার যত্ন করব। কিন্তু খুব বেশি দিন এই পাখিটাকে আমাদের কাছে রাখবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার পাখি মানে তো তোমার পাখি, তুমি ওরে নিয়ে রাখো, সমস্যা নাই। কিন্তু বেশি দিন রাখবো না মানে, সেইটা বুঝতে পারছি না। বেশি দিন ওরা আটকায় রাখা যাবে না, পাখিদের খাঁচায় মানায় না, ওদের বন্দি থাকতে কষ্ট হয়। আমরা দুজনে মিলে ওকে কয়েকদিন পর ছেড়ে দিয়ে আসবো। তুমি ঠিকই বলছো সাম্বা। আম্মু যখন আমারে বাইরে খেলতে যাইতে দেয় না, আমার অনেক কষ্ট হয়। ওরে আমরা ছেড়ে দেব। তাছাড়া পাখি যখন মুক্ত আকাশে ঘুরে বেড়ায় দেখতে অনেক সুন্দর লাগে, বুঝতে পারছো ইয়ামিন? আর তাই কোনোদিন পাখিরা আটকায় রাখবা না। কিন্তু শাকিব খানরে যে একটা লোক ধরে ধরে বিজনেস করতেছিল, ওই সে তো এসব কিছু মানতেছিল না। আমাদের আশেপাশে অনেক খারাপ লোক আছে যারা এই ধরনের কাজ করে, কিন্তু আমরা কোনো খারাপ কাজ করব না। চলো আমরা টিয়া পাখিটারে কিছু খাওয়াই। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে।